প্রিয় ভাইরা মা বোনেরা, নিজের বিয়ের ইস্তেখারা নিজেই কিভাবে করবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে সেটি জানিয়ে দিব ইনশাআল্লাহ। এবং এই ইস্তেখারা করলে স্বপ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন কি হচ্ছে না না হচ্ছে, এবং এখানে বিয়ে করলে আপনার জন্য ভালো হবে কিনা সেটাও আপনি আগে থেকে নিশ্চিত করে জানতে পারবেন। তাই এই বিষয়টি জানতে হলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নিজের বিয়ের ইস্তেখারা এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিয়ে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালো মানুষের সঙ্গে বিবাহ হলে যেমন মানুষ ভালো হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, সংসারটা সুখের হয়, শান্তির হয়, ঠিক তদ্রূপভাবে খারাপ মানুষকে বিবাহ করলে আপনার দাম্পত্য জীবনটা একেবারে সীমাহীন কষ্টের মধ্যে পড়ে যাবে। আপনার সংসারে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না। দেখা গেল আপনি হঠাৎ করে ভালো করে যাচাই বাছাই না করে এমন কাউকে বিবাহ করেছেন যে আপনার জন্য পারফেক্ট ছিল না, যে তলে তলে নেশাপানি করে, মদ গাঁজা খায়। এরকমটা যদি হয়ে থাকে তাহলে তো আপনি জীবনে কোনো দিন সুখী হতে পারবেন না। আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে, সে আপনাকে মারধর করবে, আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে। এজন্য অবশ্যই সাবধান থাকতে হবে এবং নিজের বিয়ের আগে যাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন কিংবা যাকে ভালোবেসেছেন বিবাহ করবেন, অবশ্যই তার ব্যাপারে আপনাকে ইস্তেখারা করতে হবে, আগে থেকে জানতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, ইস্তেখারা করার নিয়ম হলো, প্রথমে আপনাকে নিয়ত করতে হবে 2 রাকাত নামাজের। ইস্তেখারাটা হচ্ছে মূলত এক ধরনের নামাজ। তো কিভাবে আপনারা এই নামাজটা পড়বেন? প্রথমে আপনাদেরকে একেবারে সুন্দর করে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর ওযুর শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ সহকারে একেবারে সুন্দর করে মনোযোগ সহকারে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু করা হয়ে গেলে আপনাদেরকে একটি পরিষ্কার পবিত্র জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করতে হবে। আপনারা প্রথমে দাঁড়িয়ে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইস্তেখারার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা প্রথমে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইস্তেখারার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আপনারা হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা আপনি মিলাবেন, তারপরে রুকু করবেন, সিজদা করবেন। এরপরে আবারও দাঁড়িয়ে গিয়ে 2য় রাকাত পড়বেন, প্রথম রাকাতের মতো সূরাতুল ফাতিহার সঙ্গে অন্য যে কোনো একটি সূরা মিলাবেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে একটি দোয়া পড়তে হবে, যেই দোয়াটাকে ইস্তেখারার দোয়া বলা হয়েছে। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অবশ্যই এই দোয়াটা পাঠ করতে হবে। তো এই আমলটা আপনারা কতদিন পর্যন্ত করবেন? শুধুমাত্র একদিন এই আমলটা করলেই হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে বলবো কমপক্ষে পরপর 3 দিন করার চেষ্টা করবেন, তাহলে সবচেয়েতে ভালো হবে, সবচেয়েতে উত্তম হবে। যেহেতু বিবাহটা আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এজন্যে সিদ্ধান্তটা আপনাকে ভালো করে নেওয়ার জন্যে অবশ্যই 3 দিন করার চেষ্টা করবেন। তাহলে আসুন আমরা যেই দোয়াটি সালাম ফিরিয়ে পড়ব সেই দোয়াটি শিখে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। যদি সময় থাকে তাহলে 7 বার পাঠ করার চেষ্টা করবেন, আর সময় না থাকলে একবার মাত্র পাঠ করলেই কিন্তু হয়ে যাবে। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। এরপরে ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা। এই শব্দটা যখন আপনারা বলবেন, তখন আপনি যেই কাজের জন্য, আপনি যাকে বিবাহ করতে চাচ্ছেন, যার জন্য এই আমলটি করতে চাচ্ছেন, তার কথাটা আপনি স্মরণ করবেন, সে উদ্দেশ্যটা আপনার মনে মনে রাখবেন। বিয়ে ছাড়া যে কোনো কাজে আপনি এই আমলটা করছেন, সেই কাজের কথাটা আপনি এখন কিন্তু ভালো করে
স্মরণ করবেন। বিশেষ করে যখন আপনি পড়বেন আন্না হাজাল আমরা খায়রুল লি ফি দীনি, তখনই আপনি মনে মনে স্মরণ করবেন। এরপরে বাকিটা পড়বেন ও মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি। এই দোয়াটা আপনারা 7 বার অথবা কমপক্ষে 1 বার পাঠ করার চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, যখন এই দোয়াটা পড়া হয়ে যাবে তখন কারো সাথে কোনো কথাবার্তা না বলে একেবারে ডাইরেক্ট আপনার বিছানায় গিয়ে ডান কাত হয়ে আপনি শুয়ে যাবেন। এরপরে আস্তে আস্তে করে ঘুমিয়ে যাবেন। কারো সাথে কোনো কথাবার্তা কিংবা মোবাইল ফোন টিপাটিপি করা যাবে না। করলে কিন্তু আমলটা নষ্ট হয়ে যাবে, এর উপকারী ক্ষমতা কিন্তু কমে যাবে। এজন্য কোনো কথা বলবেন না, কোনো মোবাইল ফোন টিপাটিপি করবেন না, সোজা আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন। এরপরে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নে দেখাবেন যে তার সঙ্গে আপনার বিবাহ হচ্ছে, কিংবা তার সাথে আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, অথবা তার বাড়িতে আপনি গিয়েছেন, কিংবা সে আপনার বাড়িতে এসেছে, অথবা তাদের পরিবারের সাথে আপনাদের ভালো কথাবার্তা হচ্ছে। এ জাতীয় আপনি কিন্তু কোনো একটা কিছু দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাবেন। এরকম ভালো কিছু যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে অবশ্যই আপনি পজিটিভ নেবেন, ভালো মনে করবেন, তাহলে আপনি সামনের দিকে আগাতে পারেন, তাকে বিবাহ শাদী করতে পারেন। আর যদি আপনি খারাপ কিছু দেখেন যে তার সঙ্গে আপনার বিবাহ ভেঙে যাচ্ছে, কিংবা ঝগড়া ফাসাদ হচ্ছে, অথবা মনোমালিন্যতা তৈরি হয়েছে, কিংবা তার পরিবার আপনার পরিবার, 2 পরিবারের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, এরকম কোনো খারাপ কিছু যদি আপনি দেখেন তাহলে মনে করতে হবে যে সেখানে বিবাহ করা আপনার জন্য ভালো হবে না, মঙ্গলজনক হবে না, এবং ওই মানুষটাও কিন্তু আপনার জীবনে পারফেক্ট হবে না। যদি আপনারা এরকমটা স্বপ্নে দেখেন তাহলে কিন্তু সেই সম্পর্ক থেকে আপনাকে সরে আসতে হবে, এবং এটাই আপনার জন্য মঙ্গল হবে। তো আপনারা যদি পরপর 3 দিন ভালো স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই ভালোটা ধরে নেবেন, আর যদি 3 দিন খারাপ দেখেন তাহলে কিন্তু খারাপটা আপনাকে ধরে নিতে হবে। কিন্তু এখন আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, যদি 3 দিনে আপনারা 3 রকম স্বপ্ন দেখেন, একদিন ভালো দেখেছেন, একদিন খারাপ দেখেছেন, অন্য দিন অন্য কিছু দেখেছেন, তাহলে কিন্তু এই ইস্তেখারা বা এই আমলটা বাতিল বলে গণ্য হবে। আপনাকে আবারও কিছুদিন পরে এই আমলটা করতে হবে। যতদিন পর্যন্ত আপনি একেবারে ভালো না দেখবেন, কিংবা যতদিন পর্যন্ত আপনি খারাপ না দেখবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে করতে হবে। অবশ্যই কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইনশাআল্লাহ এইভাবে আপনারা আমলটি করে আপনার জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করে আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।